আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমাদের এই গাছে লাজনের ডাঁটা অনেকগুলো ছিল ছোট, ছোট, তো খুবই মোটা হয়ে গেছে। তো আমি এগুলো রান্না করব, সেজন্য আগে থেকে ছিলে রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আবারও জল দিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে সরিষার তেল, ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আবার একটু জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে আমি শুধু সরিষার তেল দিয়ে ভালো করে এঁচিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে অল্প শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যাতে কালারটা হয়, এই জন্য। তো এদিকে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিগুলো যদি আপনারা প্রথমে দেন তো পেঁয়াজগুলো আগে থেকে পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। ওই জন্য পেঁয়াজটা একটু পরেই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে পেঁয়াজটা দিলে কি হয়, পেঁয়াজটা পুড়ে যাবে না। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ। তো এদিকে আমি সর্ষে রেখেছিলাম কৌটোর ভেতরে, তো সর্ষে নেব, সাদা সর্ষে। তো আমি প্লেটে করে নিয়েছি। আমি ওগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখেছিলাম, তাই ধোয়ার কোনো প্রয়োজন নেই। তাও আপনারা যদি চান তো ধুয়ে নিতে পারেন আরও একবার। তো আমি এখানে শিলনোড়ায় সর্ষেটা বেটে নেব। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি সর্ষেটা বেটে নিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে কোনো ঝোল বানাচ্ছি না, এটা আমি ভাজি বানাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে লাজনের ডাঁটা ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু আজকে আমি উনুনটা প্রথম ধরিয়েছি, একটু জ্বলতে একটু লিভে যাচ্ছে, তো আস্তে আস্তে এরকম করে জ্বালালে ঠিক ভালো হয়ে যাবে। তো দেখুন, যে জলটুকু দিয়েছিলাম জলটুকু মরে গেছে, তো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তো এভাবে কিছুক্ষণ হতে থাক। একদম রসটা মেরে ভাজি ভাজি করে নেব। তো একটু ভাজি ভাজি করে নিলে খেতে ভালো লাগবে। তো এভাবে কিছুক্ষণ আমি ডাঁটাটা ভেজে নেব। এই ডাঁটা ভাজলে কিন্তু বাড়ির বউ পাগল হয়ে যাবে। বউ পাগল ডাঁটা ভাজা।
মানে এই ডাঁটা ভাজা এই বাড়ির বউ খেতে খুব ভালোবাসে, তাই আমি নাম দিয়েছি বউ পাগল ডাঁটা ভাজি। তো এই বউ পাগল ডাঁটা ভাজিটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, অন্য কিছু লাগবে না কিন্তু। খুব ভালো লাগে খেতে। ঠিক নামানোর কিছুক্ষণ আগে সর্ষে বাটাটা দিতে হবে। আগে দিলে যেহেতু ভাজি বানানো হচ্ছে সর্ষেটা পুড়ে তেতো হয়ে যাবে, ওই জন্য ঠিক নামানোর কিছুক্ষণ আগে একটু সরিষার তেল আর সর্ষে বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। তো লবণ দিয়েছিলাম কিনা আমার খেয়াল আসছিল না, যেহেতু আমি দিয়েছি, ভিডিওটা যখন আমি পরে দেখে নিয়েছি তখন বুঝলাম যে না লবণ দিয়েছি। তো আমি একবার চেক করে দেখে নিলাম লবণটা ঠিক হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো একবার এরকম করে ভাজি বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।